নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকি অপেক্ষায় দয়ার নবী বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতিমা কিদুনা 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 ও আমার কলিজার টুকরি বেটি ফাতিমা কিদুনা কিদুনা আমি নবী মারা যাব দিন গুনতে থাকো মাস গুনতে থাকো ও আমার বেটি ফাতিমা ও জান্নাতি রানী মা ফাতিমা কিদুনা 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 আমি নবী মারা যাব ও গো বেটি ফাতিমা দিন গুনতে থাকো মাস গুনতে থাকো এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় চার মাস নয় ও আমার বেটি ফাতেমা দিন গুনে 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 মাস গুনে গুনে ও বেটি ফাতেমা 6 মাস হয়ে যাবে ও নবী নন্দিনী জান্নাতি রানী মা ফাতেমা আমি নবী ইন্তিকাল করব ঠিক দিন গুনে গুনে মাস গুনে গুনে ও বেটি ফাতেমা 6 মাস পরে ও বেটি ফাতেমা তুমি ও ইন্তিকাল করবে ও আমার মায়েরা কানটা কাটা করে শুনে রেখে দাও আমার নবী আপনার নবী জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি রানী কলিজার টুকরি বেটি ফাতিমাকে বলল ফাতিমা যখন এই কথা শুনলেন স্বামী আলীকে ডাক দিলেন ও আমার প্রাণের স্বামী আলী আমি জান্নাতি রানী মা ফাতিমা দুদিন পরে মারা যাব 6 মাস বেঁচে থাকব 6 মাস পরে ইন্তিকাল হয়ে যাবে ও আমার স্বামী হযরতে আলী আমি ফাতিমা মরণের পরে আমার দুটো দাবি রয়েছে ও আমার মায়েরা কানটা কাড় করে শুনে রেখে দাও জান্নাতি রানী মা ফাতিমা স্বামী আলীর কাছে দুটো দাবি রেখেছিল সেই দুটো দাবি কি কি মায়েরা বাপিদা আমাদের গিন্নিগুলো মা নবো মাখবো খাবো কেন মানে তোমার কি মাগুলো তোমার বাপের কাছে বলে দেখো সামনে ঈদ এসেছে একটা কাঞ্জিবরণ শাড়ি দিও যদি তোমার বাপ মুখ ফসকে বলেছে অমরজিনা ইনকাম কম এবছর ঈদ আর শাড়ি হয় তো মর্জিনার দিকে দেখা যাবে মুখ হাড়ির তোলা তুমি দেখলি মনে বাপ মরিয়ে ও মা চলে মন দিয়ে শুনুন তাদের খাওয়া হতো না হযরতে আলী জান্নাতি রানী মা ফাতেমা স্বামী স্ত্রী এতটাই মিল ছিল খাওয়া হতো না কিন্তু জান্নাতি রানী মা ফাতেমা কোনোদিনও স্বামী আলীর কাছে মুখ ফুটে কিছু চাইতো না স্বামীর মনে কষ্ট দিয়ে স্বামীর মনে বেদনা দিয়ে কোন জিনিস স্বামীর মন থেকে নেবেন না কষ্ট করে চেয়ে নেবেন না স্বামী যেটা খুশি মনে দেবে সেটাই গ্রহণ করবেন এটাই বিধান চলেন এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শোনো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মোর নবীজির ইন্তিকালে মা ফাতিমা কাঁদে কিদোনা গো ও ফাতিমা গো দেখা হবে 6 মাস পরে কিদোনা গো ও ফাতিমা গো দেখা হবে 6 মাস পরে দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় 6 মাস ধরে পগর কোণে নবীর বেটি ফাতিমা ও
অবশেষে দিন গুনিব কেটে গেল মোহনা অবশেষে দিন গুনিব কেটে গেল মোহনা সময় হলো বুঝে নিল রইবে না ধরা সময় হলো বুঝে নিল রইবে না ধরা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠলো খাটি নিজের গোসল নিজে করে উঠলো খাটি ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখি না নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখি না দুই মানিকের যতন করে রেখো দুনিয়া দুই মানিকের যতন করে রেখো দুনিয়া ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা হাসান হোসেন কে দেই বলে দেবে মোদেরকে চুমা নানু এতিম করে গেল গো তুমি এতিম করো না নানু এতিম করে গেল গো তুমি এতিম করো না মা ফতিমা আর রবে না মা ফতিমা আর রবে না নিল যে বিদায় মা ফতিমা আর রবে না নিল যে বিদায় ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা মা ফতিমার কবর যখন দিতে সবাই গেছিল কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল কে নবীর বেটি ফাতেমা আমি কবর চিনি না কে নবীর বেটি ফাতেমা আমি কবর চিনি না ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা কি জানি কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফতিমার মতো সাজাও জীবন প্রতি কাজে মা ফতিমার মতো সাজাও জীবন প্রতি কাজে কবি মান্নানে রেখো ইমান মরণের সমাজ কবি মতিউর রেখো ইমান মরণের সমাজ মা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা মা ফতিমা ইন্তেকালে তাকে অপেক্ষা জান্নাতি রানী মা ফাতিমাকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হলো কবরে দাফন করবে ও কবর শোনো শোনো তোমার ভিতরে কাকে রাখছি জানো খবরদার খবরদার খারাপ ব্যবহার করো না তোমার ভিতরে যাকে রাখছি তিনি হলেন নবীর বেটি ফাতেমা তিনি হলেন জান্নাতি রানী তিনি হলেন ইমাম হাসান হুসাইনের আম্মা জান ও আমার মায়েরা কবর ছেলের উত্তর দিয়েছিল কে ইমাম হাসান হুসাইনের মা আমি কবর চিনি না কি জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না কে নবীর বেটি ফাতেমা আমি কবর দেখতে চাই না আমি কবর দেখব আমল আর ঈমান এই দুটো যার ভিতরে পাবো আমি কবর ঠিকঠাক ব্যবহার করব ও আমার মায়েরা কানটা কাড়া করে শুনে রেখে দাও নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী যেখানে ছাড় পায় না আমাদের ঘরের ফাতেমা কি করে ছাড় পাবে ও আমার মায়েরা স্বামী স্ত্রী মিলে মিশে থাকো স্বামী স্ত্রী মহব্বত করো প্যার করো স্বামীকে গালাগালি করো না দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে নামাজ পড়ো কোরআন পড়ো গিল্লত করো না লজেন গুলো দিয়ে দাও
ওমা ফতেমা যেখানে কবরে ছাড় পায় না সেখানে আমারকে ফতেমার উপায় কি হবে? অবু আমারকে ফতেমা তো শুই রে ফতেমা। এ ফতেমা শুধু স্কিম লাইট স্কিম সাইন ভিকো আর নয়েজ কাট, ভালো ভালো ক্রিম মাখবে, মুখটাকে পরিষ্কার করবে। আল্লাহর ক্রিম কবরে গেলে খুব মার খাবি। হ্যাঁ আগে বিয়ে কর, তারা বুঝতে পারবি। যেই তোর বউ তোর স্লিপ লিখে দেবে বলে এখন দোকান থেকে লিয়ে। আমার কাছে জামানায় ওসব ছিল না, এখন উঠে এসেছে। তোমাদের জামানায় কি পেকো কাদা না কি বলে? না আমাদের জামানায় নয়েজ কাট ফেস কাট ছিল না। জি পেকো মাটি ঘষতো নাকি মুখে? দেখো মায়েরা খুব মন দিয়ে গজলগুলো আপনারা শ্রবণ করছেন, আমি বুঝতে পারছি। একটু মন দিয়ে শুনুন। সেই হাসান হোসেনের আম্মা জান নবীর বেটি ফতেমা ছাড় পায় না, সেখানে আমাদের ঘরের গিন্নিগুলোর উপায় কি হবে? এজন্য মায়েরা এই রাতকালে গজল শ্রবণ করছেন আপনারা, আমি কিন্তু কিছু বানিয়ে বলছি না। এজন্য আমল করুন। এই যে গজলটা পরিবেশন করলাম এই কথাগুলোর উপর আমল করুন, মাথার ভিতরে ঢুকিয়ে নেন। স্বামী আপনাদের গাইডম্যান, স্বামী আপনাদের জন্য অনেক দায়িত্ব সেই মৃত্যু পর্যন্ত। যতদিন তোমার স্বামী দুনিয়ার জীবনে বেঁচে থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবে, তোমার খাওয়া দাওয়া সমস্ত ইত্যাদি ইত্যাদি সব তোমার স্বামীকে বহন করতে হবে। এজন্য সেই স্বামী অনেক কষ্ট করে মেহনত করে পয়সা গুনে এনে আপনার হাতে তুলে দেয়। সেই স্বামীর মনে কষ্ট দিও না, সেই স্বামীর মনে ব্যথা দিও না। এজন্য আমার মায়েদের কাছে নিবেদন করে জোরে, ওমা স্বামীগুলোকে অবশ্যই ভালোবাসুন। স্বামীর বদনাম করবেন না। আপনার স্বামী যদি খারাপ হয় তাও কারোর সঙ্গে বদনাম করবেন না, আরো নাম করবেন যে না আমার স্বামী বিরাট ভালো। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করলাম মায়েরা। চলেন এবার একটি নামাজের গজল শোনাবো। যদ্দূর হয় একটা করে দাও আমার সোনার ভাই, যদ্দূর হয় একটু অনেক লজন আছে, একটু দাও আমার সোনার ভাই। তোকে আল্লাহর কিরে দে বুগুনো বসে রে, একটু করে লজন মনে দিয়ে দে। ও বু লজন গুলো খাবে না, আমাদের জন্য খাস করে একটু দোয়া করবেন। চলে এবার একটি সুন্দর গজল শোনাবো, নামাজের গজল, মন দিয়ে শোনো। দুই কুলে কি গাবে তোমার গো, না পে দেখো তার রহমত গো।